সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুসরণী ৬.১ এর ২৬ নং প্রশ্নের ২৬ নং প্রশ্নে আমাদের কি বলছে? আমাদের বলছে অপনয়ন পদ্ধতিতে সমাধান করার জন্য। তার মানে আমরা কি করব? আমরা এই যে একটা সমীকরণ দেওয়া আছে x + y = a - b এবং আরেকটা সমীকরণ দেওয়া আছে ax - by = a² + b²। এই দুইটা সমীকরণকে আমরা হয় যোগ করব না হয় বিয়োগ করব। তারপরে আমরা এখান থেকে যে কোনো একটা x অথবা y এর মান নির্ণয় করব। এখান থেকে আমাদের যোগ বিয়োগ করার জন্য ১ নং এর x এবং ২ নং এর x এই দুইটা সমান হইতে হবে, অথবা ১ নং এর y এবং ২ নং এর y দুইটা সমান হইতে হবে। যদি দুইটা সমান না হয় তাহলে আমাদের এই দুইটাকে গুণ করে আমাদের একটা আরেকটার সমান বানাইতে হবে। হয় ১ নংকে গুণ করে ২ নং এর সমান, না হয় ২ নংকে গুণ করে ১ নং এর সমান, না হয় দুইটাকেই গুণ করে দুইটা সমান বানাইতে হবে। তাহলে আমরা যদি এখান থেকে y বাদ দেই, তাহলে এখানে y এর সাথে কি আছে? b আছে। এখানে y এর সাথে একটা b দিতে হবে। তার মানে আমাদের এটাকে b দ্বারা গুণ করতে হবে। শুধুমাত্র y কে b দ্বারা গুণ করা যাবে না, পুরা সমীকরণটাকেই আমাদের b দ্বারা গুণ করতে হবে। তার আগে আমরা এই দুইটাকে দুইটা সমীকরণ ধরে নিব। প্রথমটা ধরলাম আমরা ১ নং সমীকরণ, পরেরটা ধরলাম আমরা ২ নং সমীকরণ। এখন আমরা ১ নং সমীকরণকে কি দ্বারা গুণ করব? b দ্বারা গুণ করব, কারণ এটা সমান বানাবো যাতে আমরা যোগ করে এটাকে বাদ দিতে পারি। তাহলে আমরা লিখব ১ নংকে b দ্বারা গুণ করে পাই। এখন b দ্বারা x কে আমরা b দ্বারা গুণ করব, কত কি হবে আমাদের? bx। y কে আমরা b দ্বারা গুণ করব, প্লাসের by ইকুয়াল a কে আমরা b দ্বারা গুণ করব, হবে ab, মাইনাস b কে b দ্বারা গুণ করব, হবে কি? b²। এটা হইল আমাদের ৩ নং সমীকরণ। এখন ২ নং এবং ৩ নং আমরা যোগ করব। আমরা যদি যোগ করি তাহলে আমাদের কি হবে? আমরা লিখব ২ নং যোগ ৩ নং করে পাই। এখন যোগ করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? সমানের বাম পাশেরটার সাথে সমানের বাম পাশে, মানে ২ নং এর সমানের বাম পাশের সাথে ৩ নং এর সমানের বাম পাশ যোগ করতে হবে, এবং ২ নং এর সমানের ডান পাশের সাথে ৩ নং এর সমানের ডান পাশ যোগ করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব কি? ২ নং এর সমানের বাম পাশ ax - by প্লাস দেয়া। এখন লিখব কি আমরা? ৩ নং এর সমানের বাম পাশ কি আছে? bx প্লাস by, bx প্লাস by ইকুয়াল। এখন আমরা ২ নং এর সমানের ডান পাশ লিখব কি আছে? a² প্লাস b², a² প্লাস b²। তারপরে প্লাস দেয়া ৩ নং এর সমানের ডান পাশ লিখব কি আছে? ab মাইনাস b², ab মাইনাস b²। এটা আমরা লিখলাম। এটা লেখার পরে এখন আমরা কি করব? আমরা যদি খেয়াল করি by একটা মাইনাসের একটা প্লাসের, এটা আমরা কাইটা দিলাম। তারপরে এখানে b² একটা প্লাসের, b² একটা মাইনাসের, এটাও কাটা। এখন আমাদের কি থাকতেছে? বা থাকতেছে ax প্লাস by। আমরা লিখব ax প্লাস by ইকুয়াল কি থাকতেছে? a² প্লাস ab, a² প্লাস ab। এখন আমাদের এখানে ax প্লাস bx, by না, bx। আচ্ছা, এখন আমাদের এই দুটার মাঝে মিল কি আছে? x মিল আছে, বা আমরা এই দুটা থেকে x কমন নিব। থাকবো কি আমাদের? a প্লাস b, এটা আমাদের থাকতেছে। আর এই দুটার মাঝে কি মিল আছে? a মিল আছে। আমরা a কমন নিলাম, কি থাকতেছে? a প্লাস b থাকতেছে আমাদের। এখন আমাদের শুধুমাত্র x এর মান দরকার। আমরা x-টা এই পাশে রাইখা দিব, আর a প্লাস b এটা x এর সাথে গুণ আকারে ছিল, ওই পাশে গেলে কি আকারে হবে? ভাগ আকারে। a ইন্টু a প্লাস b যা আছে তাই, এই a প্লাস বিটা কি হবে? নিচে a প্লাস b। এখন উপরে a প্লাস b, নিচে a প্লাস b কাটা। সুতরাং আমাদের কি থাকতেছে? x ইকুয়াল কি থাকতেছে? শুধুমাত্র a থাকতেছে আমাদের x এর মান। এখন এই x এর মান আমরা a নির্ণয় করলাম। এখন x এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণ ১ নং, ২ নং অথবা ৩ নং যে কোনো একটাতে বসায়া আমরা y এর মানটা নির্ণয় করব। আমাদের ১ নংটা ছোট আছে,
এক নংটা আমাদের ছোট আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল এ মাইনাস বি। তাহলে আমরা 1 নংয়ে বসাবো। তাহলে আমরা এখানে কি লিখব যে এক্স এর মান 1 নং এ বসিয়ে পাই। এখন 1 নংটা যা আছে আমরা তা একবার লিখব। 1 নং আমাদের কি আছে এখানে? 1 নং আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল এ মাইনাস বি, বা 1 নং এক্স এর মান আমরা কি পাইলাম? এ। তাহলে এক্স এর পরিবর্তে এ দিব, বাকি যা আছে তাই ওয়াই ইকুয়াল এ মাইনাস বি, বাকি যা আছে তাই থাকলো। এখন আমাদের শুধুমাত্র ওয়াই এর মান দরকার। ওয়াইটা আমরা বাম পাশে রাখবো, আর এই এটা আমরা ডান পাশে নিয়ে যাবো। এটা এই পাশে প্লাস আছে, ওই পাশে কি হবে? মাইনাস হবে। বা ওয়াই ইকুয়াল এ মাইনাস বি, এই এটা কি হবে? মাইনাসের এ। এখন আমরা এখানে কি করতে পারি? সুতরাং ওয়াই যা আছে তাই একটা এ প্লাসের একটা এ মাইনাসের কাটা থাকতেছে কি? ওয়াই ইকুয়াল কত? মাইনাসের বি। তার মানে মাইনাস বি হচ্ছে আমাদের ওয়াই এর মান। সুতরাং আমরা এক্স এর মান নির্ণয় করলাম এ, আর ওয়াই এর মান নির্ণয় করলাম কত? মাইনাস বি। আমরা কি লিখতে পারি? এক্স কমা ওয়াই ইকুয়াল এ কমা মাইনাস বি। এটা হচ্ছে আমাদের আনসার। একদম সহজ একটা অঙ্ক। আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।